বিষ্ণু দাসের বিষ্ণু দাসের গত 2 বছর ধরে একটা সম্পর্ক রয়েছে, প্রেম ভালোবাসার সম্পর্ক। এরা দুজন একই বাড়িতে আসা, মানে ছেলেটি মেয়েটির বাড়িতে আসা যাওয়া করতো এবং এদের মধ্যে একটা সম্পর্ক হয়, বৈবাহিক সম্পর্কের কাছাকাছি গেছে, কিন্তু বিয়ে হয়নি। মাঝপথে ছেলেটি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, তার জন্য মেয়েটি ভয় পেয়ে গিয়ে 30 তারিখে মামলা দায়ের করে, মামলা থানায় একটা মামলা দায়ের করে এবং 31 তারিখে ছেলেটি অ্যারেস্ট হয়। 1 মাস কাস্টাডিতে থাকার পরে গতকাল 2/7/2025 তারিখে ছেলেটির জামিন হয় মহামান্য এডিজে-1 কোর্ট থেকে। আজকে এখানে উভয় পক্ষ, ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি উভয় থেকে দুজনকে বিয়ে দেওয়া। কোর্টের নির্দেশ বলতে ঠিক সেরকম না, মেয়েটার ইচ্ছা ছিল আর ছেলেটাও বলেছিল আমি ওকে বিয়ে করতে চাই। আমি কোনো কারণে যোগাযোগ করতে পারছিলাম না, তার জন্য মেয়েটা ভুল বুঝে একটা যেহেতু মামলা করে ফেলেছে, তার জন্য বেরিয়েই ওরা আজকে দুজনের সিদ্ধান্তেই বিবাহ দেওয়া হয়েছে। এখানে উভয় বাড়ি, 2 বাড়ির লোকজন থেকে তারা বিয়েটা দিয়েছে। আমাদের 2 বছরের প্রেম ছিল, ফোন করলে ফোন তুলতাম, এসব নিয়ে কেস কামারি করেছিল, করে এখন বিয়ে করে ভয় লাগছে। তারপরে বুঝতে পারলাম যে বিয়ে করা উচিত, ওই জন্য বিয়ে করলাম। আগামী দিনে সুখী সংসার করতে চাই, সুখে থাকতে চাই। আমি ফোন করতাম যে তুমি আসো, না তোমার বাবা মার কাছে আসতে বলো, না তোমার দিদিদের আসতে বলো। ও কি করতো, ফোন কেটে দিত, তুলতো না। তারপরে ও দিদিদের গালাগালি খাওয়াতে বলে ও দিদি বলছে যা কেস করবি। তাই আমি কেস করেছিলাম যে ও যাতে আমাকে বিয়ে করে, কারণ ও আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। আমি ওকে খুব ভালোবাসি, আমি ওর ছেড়ে পারবো। ওর সামনে অনেকবার গলায় ধরে দিয়েছি। ও কি করছে, ফোন করেছে, আমি যখন গলায় ধরে দিই তখন ওর ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে দিয়েছে। আমি ওই আগে ওর নামে কেস করেছি। 2 বছর। খুব ভালো, আমি তো বিয়ে করতেই চেয়েছিলাম আগে করে। আমার তো খুব ইচ্ছা আছে আমরা দুজন মিলে সারা জীবন সুখী থাকি, ভালো থাকি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।